যে জন প্রকৃতিকে ভালোবাসতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না, কারণ প্রকৃতির ভালোবাসায় তাকে ভালোবাসতে উৎসাহিত করে। এই প্রকৃতির আলো বাতাস তোমার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তাই তুমি প্রকৃতিকে ভালোবাসো এবং প্রকৃতির সৌন্দর্যকে গ্রহণ করো। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কাশ্মীরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি চন্দনওয়ারি এবং আরু ভ্যালি ভ্রমণ। এই পর্বে থাকছে পেহেলগামের আশেপাশটা একটু ঘুরে দেখব, গ্রামটা, আর সাথে দেখব বেতাব ভ্যালি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজন একটু আলোচনায় বসলাম, কারণ কালকে আমরা বেতাব ভ্যালি যেহেতু ঘুরতে পারিনি, আজকে বেতাব ভ্যালিতে অবশ্যই যাব, কিন্তু তার আগে সকালবেলায় একটু আশপাশটা ঘুরে দেখব। সেভাবেই আমরা প্ল্যান করে বের হয়ে গেলাম। বের হয়ে একটু নাস্তার জন্য একটা দোকানে চলে গেলাম, আমাদের কটেজের পাশেই একটা ডিম পাউরুটির দোকান। সেখানে দেখছি অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল ডিম পাউরুটির জন্য, তো আমরাও একটা অর্ডার করে নিলাম। একটা ডিম পাউরুটি নিলেই দুইজন সুন্দরভাবে খাওয়া যায়, যারা আমাদের মতো কম খান তাদের জন্য হয়ে যাবে। এই নাস্তাটা কিন্তু 100 রুপিতে খুব ভালো একটা নাস্তা, আমার কাছে ভালো লেগেছে। পেহেলগামে ভোরবেলাতে আপনি এই খাবারটা অ্যাভেলেবেল সব জায়গাতেই পাবেন। ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম রোদ ঝলমলে দিন বলতে গেলে। দূরের ভিউগুলো খুব সুন্দর ক্লিয়ার দেখাচ্ছিল। ডিম পাউরুটি খাওয়ার পরই একটা চায়ের অর্ডার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটে একটু যতটা পারা যায় আশপাশটা ঘুরে দেখব। আমরা আমাদের কটেজের পাশেই একটা গলি ছিল, সেই গলি ধরে ঝিরির শব্দ পাচ্ছিলাম। সেই গলির মাথায় গিয়ে দেখি এরকমের সুন্দর একটা ভিউ। এটা মূলত মেন যে রাস্তাটা পেহেলগামের তার পিছন সাইড ছিল। তো আমরা বাড়িঘরগুলো দেখতেছিলাম আর হচ্ছে এই ঝিরিটাও দেখতেছিলাম। এই ঝিরি ধরে ধরে আমরা হাঁটতেছিলাম দুইজন পিছন সাইড থেকে। এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আমি এখানে দাঁড়িয়ে পুরো থ হয়ে গিয়েছিলাম। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, প্রায় 1.5 ঘন্টা আমরা এই জায়গাটায় বসেছিলাম। একটু সিঁড়ির মতো ছিল, পানির ফ্লো যাচ্ছিল, দূরে বাড়িঘর দেখা যাচ্ছিল। তো এত ঠান্ডা পানি ছিল, বরফ গলা পানি। তারপরেও আমি একটু হাত পা ভেজালাম। পেহেলগামে যদি যান, হাতে যদি সময় থাকে, অবশ্যই আশপাশটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখবেন। ওখানকার লোকাল মানুষগুলো অনেক ভালো, আমরা কয়েকজনের সাথে গল্পও করলাম। এরপর এই জায়গায় সময় কাটিয়ে আমরা আমাদের কটেজের দিকে চলে গেলাম। হাঁটাহাঁটি করতে করতে একটু ক্ষুধা লাগে, তাই কটেজে ঢুকেই একটা নুডলস অর্ডার করি। খাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি বেতাব ভ্যালির উদ্দেশ্যে। আমাদের কটেজ থেকে বেতাব ভ্যালি যাওয়ার জন্য ভাড়া পড়েছিল 900 রুপি, কারণ আমরা এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি আরু ভ্যালি এবং চন্দনওয়ারির সাথে কিন্তু বেতাব ভ্যালি অ্যাড ছিল, আমরা যেতে পারিনি। আলাদা করে আমরা আবার গাড়ি নিয়ে যাচ্ছি বেতাব ভ্যালি ঘুরে দেখার জন্য। আঁকাবাঁকা পথ ধরে আমরা চলে আসলাম বেতাব ভ্যালিতে। অনেক ভিড় ছিল। আমাদের বেতাব ভ্যালিতে এন্ট্রি ফি ছিল 100 রুপি করে। পেহেলগাম থেকে বেতাব ভ্যালির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। বেতাব ভ্যালির পূর্ব নাম ছিল হাজান ভ্যালি। 1983 সালে জনপ্রিয় একটি মুভি যার নাম বেতাব, ববি দেওল এবং অমৃতা সিং এর, যেই মুভিটি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল, সেই মুভির শুটিং এখানে হয়েছিল, যার কারণে এই জায়গাটার নাম পরবর্তীতে হয়ে যায় বেতাব ভ্যালি। সত্যি কথা বলতে বেতাব ভ্যালিতে আমি যখন গিয়েছি, আমি ময়ূরকণ্ঠী রঙের বড় একটা গাউন নিয়ে গিয়েছি, যে গাউনটা পরে আমি অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আমরা একটু ড্রোন ফ্লাই করলাম, এখানে পারমিশন ছিল। তো উপর থেকে বেতাব ভ্যালির ভিউটা আপনাদের দেখাচ্ছি। চারপাশে যত দূরেই দেখা যায় যে পাহাড়ের সাইডটা পুরোটাই ঘুরানো একটা লেক ছিল। লেকটাকে দেখে মনে হচ্ছিল যে পাহাড়ের নিচ থেকে বর্ডার করা, স্বচ্ছ নীল পানি। আপনারা পেহেলগাম গেলে অবশ্যই বেতাব ভ্যালি আপনাদের ঘোরাফেরার লিস্টে রাখবেন। এই জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর। বেতাব ভ্যালিতে কিন্তু বাচ্চাদের টুকটাক অ্যাক্টিভিটিস আছে, এছাড়াও আছে ট্রেডিশনাল ড্রেস, যেটা পরে আপনি ছবি তুলতে পারবেন। গেটের কাছে হচ্ছে কিছু কাঠের ট্রলি আছে, যেটাতে বয়স্ক এবং বাচ্চাদেরকে বসিয়ে পুরো বেতাব ভ্যালি ঘুরে দেখাবে, ওরাই ব্যবস্থা করে দিবে। আমরা আমাদের মতো হেঁটে হেঁটে ঘুরেছি।
অনেকটা সময় কাটিয়েছি। আমরা যখন গিয়েছি গরমের শুরুতে, মোটামুটি ভালোই সবুজ ছিল। গরমকালে সবুজে ভরা, আর শীতকালে হচ্ছে স্নোফল। কাশ্মীরের সৌন্দর্য এক এক সময় এক এক রকম। তো আমরা পুরো বেতাব ভ্যালি পায়ে হেঁটে ঘুরে দেখে অবশেষে আমরা বের হয়ে গেলাম, কারণ আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গিয়েছে। আর আকাশের দিকে তাকিয়েও মনে হচ্ছিল যে বৃষ্টি চলে আসবে। আমরা বের হয়ে গেলাম। আমরা আমাদের গাড়ির ভাইয়াকে বললাম যে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, আমাদেরকে যেন একটু শহর পর্যন্ত পৌঁছে দেয় পেহেলগামের। আমরা পেহেলগামের শহরে নেমেই চলে যাই মুঘল দরবার রেস্টুরেন্টে। এখানে আমরা মাটন আর রাইস অর্ডার করি। একটাই অর্ডার করি, আমাদের এতেই দুইজনের সুন্দরভাবে হয়ে যায়। খাওয়া দাওয়া শেষে আমরা পায়ে হেঁটে একটু আশপাশটা আবার ঘুরে দেখলাম। আর যেহেতু আমাদের শেষ দিন ছিল পেহেলগামে, তো আমরা কিছু কেনাকাটাও করলাম। আমি খুব ভালো কেনাকাটা এক্সপার্ট না। আমি যখনই বাইরে আসি ঘুরতে, তখন বাসার সবার জন্য টুকটাক কিছু কিনে নিয়ে যাই। ভাইয়া যে শালটা দেখাচ্ছিল আমাকে, এটা হচ্ছে পশমিনা। খুবই সফট একটা শাল ছিল, রংটাও খুব সুন্দর ছিল। কেনাকাটা শেষ করে আমরা দোকান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখলাম পাশের একটি দোকানে কেশর এবং বাদাম দেয়া দুধ বিক্রি হচ্ছে। সেখান থেকে এক গ্লাস নিয়ে নিলাম। খেতে দারুণ ছিল এক কথায়। এরপর আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা করলাম। দেখতে দেখতে আমি কটেজে পৌঁছে গেলাম। এই ছিল আমার পেহেলগামের শেষ দিনের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।